এসএসসির পরে যে তোমরা 2-3 মাস সময় পাও, এই সময়টা কি করবা? এই সময়টা থেকে তোমরা স্পোকেন ইংলিশ অথবা বিভিন্ন কম্পিউটারের কোর্স এগুলো শিখবা। তো আমার পার্সোনাল মতামত হচ্ছে এগুলো শেখার তেমন দরকার নেই। স্পোকেন ইংলিশ তোমার যদি শিখতে চাও এইচএসসির পরে শেখো, তোমার ভোকাবুলারিটা আরো স্ট্রং হোক, তখন তোমাদের জন্য এটা আরো ভালো হবে এবং ইফেক্টিভ হবে। আর কম্পিউটার বিভিন্ন যে কোর্স আছে এগুলো আর কি এখন দরকার নাই। তোমরা এই সময়টা তোমাদের কাছে যদি একটা কম্পিউটার থেকে থাকে, তাহলে ইউটিউব থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। এজন্য তোমার কোর্স করার দরকার নাই এই এসএসসির পর এই লেভেলে। তো এই সময়টা তাহলে তোমরা করবা কি? দেখো, এসএসসির পরে এই এইচএসসি থেকে একদম অ্যাডমিশন জার্নি পর্যন্ত তেমন কিন্তু তুমি আর ছুটি পাবা না। তো এই সময়টা কি করো, নিজে একটা ভালো মেমোরি ক্রিয়েট করো, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, তো এটা তোমার জন্য ভালো হবে। এরপরে দেখো, তোমাদের মনে করো অনেকে সাইকেল চালানো জানে না, অনেকে সাঁতার জানে না, তো এই সময়টা তোমরা এগুলো শিখতে পারো। এটা তোমাদের লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপরে মনে করো এখন তো মনে করো অনলাইনের যুগ, এখন ভিডিও বানাতে হয়, তারপরে মনে করো প্রেজেন্টেশন করতে হয়। তো তোমরা ভিডিও মেকিং শিখতে পারো, মার্কেটিং শিখতে পারো, তারপরে কিভাবে কমিউনিকেশন করতে হয় একজনের সাথে আরেকজনের সাথে। তো এই বিষয়গুলো নিজেরা ডেভেলপ করতে পারো, নিজেরা একটু বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে বের করতে পারো। আর যদি পড়াশোনা করতে চাও, হ্যাঁ, কিছুটা কিছুটা পড়াশোনা চালিয়ে যাও। এবং দেখো কি কি বই প্রয়োজন হয়। তারপর তুমি প্ল্যান করো যে তুমি কোচিংয়ে পড়বা নাকি প্রাইভেটে পড়বা। তারপর মনে করো তোমার আম, বাসা থেকে তোমার যে কলেজ আছে দূরত্ব কেমন, তুমি কি যে এসে পড়বা, এগুলো পড়বা, এগুলো একটু আগে থেকে ভালো মতো করে রাখো, যাতে ক্লাস শুরু হওয়ার পর থেকে একদম ভালো মতো তোমরা পড়াশোনা